আমাকে যখন এই মসজিদের খতিব নিয়োগ দেওয়া হয়, আমি বলেছিলাম যে আমি দাখিল পাস। এই গ্রামে এত বেশি শিক্ষিত মানুষ আছে, আমাকে কোনোদিন জানাজা পড়াতে আসতে হয় নাই, কোরবানির জন্য আসতে হয় নাই। শুধু মাঝে মাঝে মনে পড়ে, আমি পরে শুনেছিলাম আমার আশেপাশে যারা ছিল সবাই নাকি কামিল পাস সেই সময়। আমি তখন দাওরা হাদিস পরীক্ষা দিইও নাই। হুজিবাতিন নার বিশহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাহ বিল মাকারিহ। প্রশংসা মাত্রই মহান রবের জন্য, যিনি আমাদেরকে অগণিত মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আজকে দাড়িগাছা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে যথা সময়ে সঠিক সময়ে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি অন্ধকারচ্ছন্ন মক্কা এবং মদিনাকে আলোর পথ দেখিয়েছিলেন, যিনি প্রতিষ্ঠিত করেছিলেন মানুষের অধিকারকে, যিনি জীবন্ত কন্যা সন্তানকে প্রথিতকরণ বন্ধ করেছিলেন, যিনি জাহিলি যুগকে একটি সুন্দর এবং আলোকচ্ছন্নপূর্ণ সমাজে পরিণত করেছিলেন, সেই জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সংক্ষিপ্ত সারে দরুদ জ্ঞাপন করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বক্তব্যের বিষয় দুনিয়ার প্রতি অনাগ্রহ। আপনি যদি আজকে দেখেন, মানুষ এমন ভাবে চলাফেরা করছে, ঘোরাফেরা করছে, মানুষ ইসলাম থেকে এত বিমুখ, দুনিয়া নিয়ে এত পড়ে আছে, আখিরাত যে আসবে এমন চিন্তা ভাবনা মনে হয় তার মাথার মধ্যে নেই। আমাদের আলোচ্য বিষয় আজকে দুনিয়ার প্রতি অনাগ্রহ। সম্মানিত উপস্থিতি, গত 2 শুক্রবার আমি আসতে পারিনি ব্যস্ততার কারণে। প্রথম শুক্রবার খুতবা দিয়েছিলেন শোয়াইব বিন ওমর, গত শুক্রবার খুতবা দিয়েছিলেন ইসমাইল বিন ইব্রাহিম। আমি শুনেছি তারা অত্যন্ত চমকপ্রদভাবে, চমৎকারভাবে উপস্থাপন করেছেন এবং অনেক সুন্দর খুতবা প্রদান করেছেন। আমি মহান রবের নিকটে তাদের জন্য দোয়া করি, হে মহান রব, তুমি তাদের জবানকে, তাদের এই আওয়াজকে বুলন্দ করো পৃথিবীব্যাপী। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি তাদেরকে ইসলামের জন্য একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করো, আমিন। সম্মানিত উপস্থিতি, মহান রব সূরা আল-আর 16 এবং 17 নম্বর আয়াতে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা তো এই পার্থিব জীবনকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকো, প্রাধান্য দিয়ে থাকো, অথচ আখিরাতের জীবন হচ্ছে অধিকতর উত্তম এবং চিরস্থায়ী। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জীবনের যে সময় পেয়েছি, এই সময়টা নিয়ে আমরা অনেক বেশি গাফেল থাকি। সেজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে হাদিসটি বুখারীতে 6412 নম্বরে রয়েছে, তিরমিজিতে রয়েছে 2304 নম্বরে, ইবনে মাজাহে রয়েছে 4170 নম্বরে, মিশকাতে রয়েছে 5155 নম্বরে। উক্ত হাদিসের মধ্যে তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাগ। পৃথিবীর অধিকাংশ মানুষ গাফেল থাকে, ধোঁকায় পতিত হয়,
দুটি নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে যে অনুগ্রহ দিয়েছেন, সেই অনুগ্রহের মধ্য থেকে আমরা দুটি নিয়ামতকে প্রায় ভুলে থাকি, গাফেল হয়ে থাকি। এই দুটি নিয়ামতের ব্যাপারে আমরা বেশি ধোঁকায় পতিত হই। একটি হচ্ছে আস-সিহাতু ওয়াল ফারাগ, দ্বিতীয়টি হচ্ছে একটি সুস্থতা এবং দ্বিতীয়টি হচ্ছে অবসরতা। যদি সুস্থ থাকি আমরা, এই সুস্থতাকে আল্লাহর ইবাদতের জন্য কাজে লাগাতে হবে, কিন্তু আমরা এই সুস্থতাকে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইবাদতের জন্য কাজে লাগাই না। সুস্থ থাকলে আমরা হেয়ালিপনায় এই সময়টুকু ব্যয় করে দেই, দুনিয়া পাওয়ার জন্য হর্ণ হই, বেশি বেশি ইনকাম করতে হবে এটা আমরা করি, কিন্তু বেশি বেশি সওয়াব অর্জন করতে হবে এটা আমরা করি না। সম্মানিত উপস্থিতি এবং অবসরতা, আমরা সময় পাই যখন, এই সময়টাকে আমরা গাফেল থাকি, আমরা বিভিন্ন কাজকর্ম করি। আমরা যখন ছাত্ররা দেখবেন ছুটি পায়, তারা চিন্তা করে যে শুক্র শনিবার আমি ছুটি পেয়েছি, নানা বাড়ি মামা বাড়ি ঘুরে আসি। আমাদের ক্ষেত্রেও তাই, যারা চাকরিজীবী রয়েছে এক দুদিন যখন ছুটি পায় তখন চিন্তা করে দেশের বাড়ি বেড়ায় আসি, এদিন ঘুরতে যাব। কিন্তু এই সময়টুকু আমাদের মহান রব আমাদেরকে অনুগ্রহ স্বরূপ, নিয়ামত স্বরূপ দিয়েছেন। এই সময়টুকুকে কাজে লাগাতে হবে। কিভাবে? আল্লাহর ইবাদত বندگی করার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই জীবন এত ছোট। আমরা যখন পরীক্ষা দেই কতটুকু সময় থাকে? একটা যদি এক্সামিনেশনে মনে করেন যে আপনি 3 ঘন্টার একটা পরীক্ষা দিচ্ছেন, এসএসসি পরীক্ষা, এই 3 ঘন্টার পরীক্ষাকে যদি আপনি সারা জীবনের সাথে তুলনা করেন, এই 3 ঘন্টার পরীক্ষা আপনার 80 বছরের জীবনের সাথে যত ডিফারেন্স রয়েছে, আপনি এই পৃথিবীতে যে 80 বছর সময় পেলেন, এটি আখিরাতের তুলনায় অনেক কম পার্থক্য হিসেবে 1 সেকেন্ডও আসবে না। আমি কথা বোঝাতে পারিনি? আপনার 80 বছর বয়স, আপনি 3 ঘন্টা শুধু একটা পরীক্ষা দিচ্ছেন, এসএসসি পরীক্ষা। এই 3 ঘন্টা যখন আপনি পরীক্ষা দেন, পরীক্ষা দেওয়ার সময় আপনার যদি বাবাও ডাকে যে বাবা তুমি আসো, তোমাকে ভালোবাসি, তোমাকে একটা খাবার দিচ্ছি, তুমি খাও, সে সময় খাওয়ারও সময় থাকে না। সে সময় কিভাবে মার্কস বেশি উঠানো যায়, কিভাবে পরীক্ষা ভালো করা যায়, এই চিন্তায় আমরা মগ্ন থাকি। এই 3 ঘন্টাটা 80 বছরের সাথে পার্থক্য করলে, তুলনা করলে যতটুকু হবে, আমাদের আখিরাতের জীবনের তুলনায় এই 80 বছরটা অনেক 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 কম। 3 ঘন্টা পরীক্ষা দিচ্ছি, জীবনে কত পরীক্ষা দিই আমরা? এসএসসি পরীক্ষা 10, 12, 14টা দেই, ইন্টার পাস করতে হয়, অনার্স করতে হয়, এই এসএসসি পর্যন্ত যেতে 10 বছর প্রয়োজন হয়। তাহলে এতগুলো সময় আমরা ব্যয় করি কিসের জন্য? একটা ভালো চাকরি পাবো। চাকরি কি পেতে পারেন আপনি? বিশেষ ক্যাডার হতে পারেন, কিন্তু এর জন্য আমরা কত সময় ব্যয় করি? কিন্তু চিরস্থায়ী জান্নাত পাওয়ার জন্য আমরা সে সময়টুকু ব্যয় করি না। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটা বোঝাতে চেয়েছি সেটি হচ্ছে যে আমরা যদি 80 বছর জিন্দেগি পাই, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা অটো সেকেন্ড, প্রত্যেকটা ন্যানো সেকেন্ডকে আমাদের কাজে লাগাতে হবে পরকালের জন্য। কিভাবে আমরা চিরস্থায়ী সুখের স্থান জান্নাত পেতে পারি সেজন্য, এবং প্রত্যেকটা সময় আমরা কাজে লাগাতে পারি, এরকম কিন্তু ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম শরীয়ত আমাদেরকে দিয়ে গিয়েছেন। ছোট্ট একটা উদাহরণ দেই। কেউ যদি এশার সালাত, আপনি বলবেন যে আমি ঘুমিয়ে গেছি, কিভাবে ওই সময়টাকে কাজে লাগাবো? আপনি যদি এশার সালাত জামাতে পড়েন আর ফজরের সালাত যদি আপনি জামাতে পড়েন, সব কি? তাৎপর্য কি? সারা রাত আপনি ইবাদত করলে যে সব পেতেন, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে সেই সব পেলেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে প্রত্যেকটা সময়কে আমরা কাজে লাগাতে পারি। সম্মানিত উপস্থিতি, আমাদের সময়গুলোকে কাজে লাগাতে হবে। 5156 নম্বর হাদিস মিশকাতের, যে হাদিসটি তিরমিজিতে 2323 নম্বরে রয়েছে এবং ইবনে মাজায় 4108 নম্বরে রয়েছে। মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রবণ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজিউ।
আখিরাতের দুনিয়ায় এই পার্থিব জীবন হচ্ছে এতটুকু, তার পার্থক্য হচ্ছে এরকম, তোমাদের কেউ তার আঙ্গুলকে সাগরে প্রবেশ করাক, অতঃপর দেখুক যে আঙ্গুলের মধ্যে কতটুকু পানি উঠাতে পেরেছে। আঙ্গুলের মধ্যে এক ফোঁটা পানিও নেই, একটা পানির চিহ্ন পাওয়া যায়। এই পানির চিহ্ন যতটুকু, এই পার্থিব যে জীবনটা রয়েছে এটি হচ্ছে আখিরাতের তুলনায় ঠিক ততটুকু। আপনি পার্থক্যই করতে পারবেন না। একটা সাগর, আটলান্টিক মহাসাগর ধরেন, এর মধ্যে আপনি আঙ্গুল ঢুকিয়েছেন, আঙ্গুল ঢুকিয়ে কি এক ফোঁটা পানিও তুলতে পারেননি। এতটুকু হচ্ছে এই পার্থিব জীবন। আর আখিরাতের জীবনটা কতটুকু? এই আটলান্টিক যে মহাসাগর, এই আটলান্টিক মহাসাগর। কেউ যদি বলে এই যে আঙ্গুল ঢুকিয়ে নিয়ে আসছে, বলে যে আমি পানি উঠাইছি, আর আপনার কাছে আসে, আপনি তো হাসবেন। কেন হাসবেন? আরে সাগর থেকে তুমি কতটুকু পানি উঠিয়েছো, এক ফোঁটাও তো তুলতে পারোনি। তাহলে সেখানে যদি এত পার্থক্য হয়, তাহলে আখিরাতের তুলনায় আমাদের এই জীবনটা দেখতে দেখতেই চলে যাবে। আপনার বয়স আজকে 60 বছর, আপনি আজকে চিন্তা করুন, একটু খালি চিন্তা করুন, প্রাইমারি স্কুল মনে হচ্ছে যে আপনি সেদিন পড়লেন, মনে হবে। আমার কাছে তাই মনে হয়, এই তো কিছুদিন আগে আমি প্রাইমারিতে পড়েছিলাম, অথচ দেখতে দেখতে আজকে কতগুলো সময় পার হয়ে গেল। মৃত্যুর সময় চলে আসবে, আজকেও আমি মৃত্যুবরণ করতে পারি। আমি যদি এই পৃথিবীতে 60 বছর বিলং করি, 60 বছরের মাথায় গিয়েও আমার কাছে মনে হবে যে আসলে এই পার্থিব জীবনটা দেখতে দেখতেই চলে গেল। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীটা আল্লাহর কাছে অতি নিকৃষ্ট একটি জায়গা, অতি নিকৃষ্ট। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 5157 নম্বর হাদিস, মিশকাতের যে হাদিসটি আবু দাউদের 181 নম্বরে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মারা বিজাদিন আসাক্কা মাইয়িতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম একদিন পথ দিয়ে যাচ্ছিলেন, পাশে একটা কানকাটা মৃত ছাগলের বাচ্চা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, তোমাদের কেউ কি আছো এই কানকাটা মৃত বকরির বাচ্চাটাকে ক্রয় করবে 1 দিরহামের বিনিময়ে? সাহাবায়ে কেরাম উত্তর দিচ্ছেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন, আমরা কোনো কিছুর বিনিময়ে সেটা নিতে পছন্দ করি না। কেন? মৃত ছাগলের বাচ্চা কি খাওয়া যাবে রান্না করে? না। ওই কান কাটা আছে, চামড়া কি কোনো কাজে লাগানো যাবে? না। যদি আপনি নিতে চান তাহলে আপনাকে নিয়ে মাটি খনন করে গর্ত করে এই ছাগলের বাচ্চাকে পুঁতে রাখতে হবে, যেহেতু মৃত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাওয়াল্লাহি লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, তোমাদের কাছে এই কানকাটা মৃত বকরির বাচ্চাটা যতটুকু নিকৃষ্ট অপছন্দনীয়, এই পৃথিবী মহান রবের নিকট তার থেকেও বেশি অপছন্দনীয়। সম্মানিত উপস্থিতি, 5176 নম্বর মিশকাতের হাদিস, যে হাদিসটি তিরমিজিতে 2322 নম্বরে রয়েছে, ইবনে মাজাহ 4112 নম্বরে রয়েছে। এই হাদিসের মধ্যে 5177 নম্বর মিশকাতের হাদিস, সাহল বিন সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শুরবাতান, এই পৃথিবীর দাম যদি আল্লাহর নিকটে একটা মাছির ডানার সমপরিমাণ হতো, তাহলে মহান রব কোনো কাফিরকে 1 ঢোক পানিও গিলতে দিতেন না। কয় ঢোক পানি? 1 ঢোক পানিও গিলতে দিতেন না মহান রব। যদি এই পৃথিবীর মূল্য দাম আল্লাহর নিকটে কিসের মতো থাকতো? একটা মাছির ডানার সমপরিমাণ থাকতো। একটা মাছির ডানার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। এই জন্য মহান রব কাফিরদেরকে পানি পান করতে দেন। যারা আল্লাহর নাম নেয় না, আল্লাহকে বিশ্বাস করে না, তাদেরকেও পানি গিলতে দেন, পানি পান করান। তার মানে এই পৃথিবীটা অনেক বেশি নিকৃষ্ট মহান রবের নিকটে, কিন্তু আমাদের নিকটে অনেক বেশি আকৃষ্ট হয়ে যাই আমরা অনেক বেশি আকৃষ্ট হয়ে যাই। এই দুনিয়াতে আমরা যখন আসছি, এই দুনিয়াতে অনেক কষ্ট আমাদের। কেমন কষ্ট? যারা মুমিন তাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিরমিজির 2324 নম্বর হাদিস,
যে হাদিসটি মিশকাতের 5158 নম্বরে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই পৃথিবীটা হচ্ছে ইন্নাদ দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য কারখানা স্বরূপ, মুমিনদের জন্য জেলখানা স্বরূপ। এই পৃথিবীটা মুমিনদের জন্য কিভাবে জেলখানা স্বরূপ? আপনি দেখেন, আপনার হাত পা বাঁধা, আপনি ইচ্ছা করলেই যা ইচ্ছা তাই করতে পারেন না। আপনি ইচ্ছা করলেই গান বাজনা বাজিয়ে চলতে পারেন না। আপনি ইচ্ছা করলেই ফজরের সময় ঘুমিয়ে থাকতে পারেন না। আপনি ইচ্ছা করলেই এই সময় বাড়িতে ঘুমাতে পারতেন না, কারণ আপনি যদি মুমিন হন আপনার হাত বাঁধা। আপনি ইচ্ছা করলেই শরীয়তের গণ্ডির বাইরে যেতে পারবেন না। যেমন ভাবে জেলখানার মধ্যে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে একজন কয়েদি থাকে, ঠিক সেইভাবে আপনাকে এখানে থাকতে হয়। আপনি যদি ইচ্ছা করেন আপনার ইচ্ছাকে চরিতার্থ করতে পারবেন না। আপনি যদি ইচ্ছা করেন সুদ ঘুষ জেনা বেবিচার গান বাজনা মদ এগুলোর মধ্যে সম্পৃক্ত হতে পারবেন না। আপনার মন চাচ্ছে সিগারেটের মধ্যে একটা টান দেবো, কিন্তু আপনি পারবেন না, শরীয়ত আপনাকে নিষেধ করেছে, সেজন্য আপনি পারবেন না। আপনার মন চাচ্ছে যে আপনি একটা বেহায়া বেপর্দা নারীর সঙ্গে সঙ্গ দিবেন, আপনি এটা পারছেন না, কারণ আপনার জন্য এই পৃথিবীটা জেলখানা স্বরূপ। দেখেন আমাদের কত কষ্ট হয়, আমাদের কত কষ্ট হয়। ফজরের সময় টিউবওয়েল নেই বাসায়, টেপের পানি রয়েছে, পানিটা ছেড়ে দিয়ে এই শীতকালে যদি অজু করি আমরা, আমাদের কষ্ট হয় না? কষ্ট হয়। আমাদের কষ্ট হওয়া সত্ত্বেও কিন্তু আমরা অজু করে সলাতে চলে আসি, কারণ আমাদের হাত পা গুলো বাঁধা, কারণ শরীয়ত অনুযায়ী আমাদেরকে চলতে হবে, আমাদেরকে সলাতে যেতে হবে। কারা এটা মনে করে? যারা মুমিন তারা এটা মনে করে যে আমাকে অবশ্যই অবশ্যই সলাতে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্যই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5160 নম্বর মিশকাতের হাদিস, যে হাদিসটি রয়েছে 6487 নম্বরে বুখারীতে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুজিবাতিন নার বিশাহাওয়াত, আগুনকে জাহান্নামকে, নার মানে কি জাহান্নাম, জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে কামনা বাসনা দ্বারা। কামনা বাসনা কি? আপনার মন যা চায় আপনি তাই করতে পারবেন। আপনি ঘুষ খেতে পারবেন, হারাম পন্থায় অর্থ উপার্জন করতে পারবেন, আপনি ফুর্তি করে বেড়াতে পারবেন, মেয়ে নিয়ে ঘুরতে পারবেন, যেটা আপনার জন্য জায়েজ নয়। আপনি ইচ্ছা মতো চলতে পারবেন। আজান দিয়েছে আপনি মসজিদে যাবেন না, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবেন। আপনি এই কামনা বাসনা আপনার মনে যা চাই আপনি তাই করে বেড়াতে পারবেন। যখন আপনি যা ইচ্ছা তাই করে বেড়াবেন, বলা হচ্ছে যে মণি মুক্তায় হীরা আপনি সবকিছু অবৈধ পন্থায় আপনি সংগ্রহ করছেন। বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো দ্বারাই তো জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে। আপনি যখন এগুলো সংগ্রহ করতে যাবেন আপনি জাহান্নামে যাবেন। ওয়াহুজিবাতিল জান্নাহ বিল মাকারিহ, আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে অপছন্দনীয় জিনিস দ্বারা। অপছন্দনীয় জিনিস কি? এই যে বললাম ফজরের সময় কি কষ্ট পানি দিয়ে উযু করতে। আপনি আলু লাগিয়েছেন, কত পছন্দ করেন আলুকে আপনি। আমি একদিন একজনের কাছে একটা উক্তি শুনেছিলাম, উক্তিটা মনে হয় বলা ঠিক হবে না, নাম বলছি না যেহেতু বলি। শুক্রবারের দিন খুতবা শোনাটা এটি বেশি জরুরি মনে করে না, বরঞ্চ আমাকে এরকম একটা উদাহরণ দিয়েছিল। আমাদের এলাকার লোক, আমি বলছি না কোন এলাকার লোক, আমাদের এলাকার লোক আলুর সিজন যখন আসে, যদি পিতা মারা যায় তাহলে গোসল দিয়ে গিয়ে আলুটা লাগিয়ে তারপরে আবার হয়তোবা জুমার নামাজ কোন রকম ধরে বিকালবেলা এসে জানাজা পরে এই পিতাকে দাফন করবে, এরকম কথা উদাহরণ দিয়েছিলেন আমাকে একজন। তার মানে এই পৃথিবীকে, এই আলুকে আমরা কত পছন্দ করি। আমি উদাহরণটা দিতে গিয়ে বলছি,
আপনি আলুর জমিতে আছেন, কিন্তু আপনাকে আসতে হয়েছে, আপনি দ্বীনি কিছু কথা শুনবেন, আপনি কিছু ইসলামের নাসিহাত শুনবেন, এজন্য মসজিদে উপস্থিত হয়েছেন এবং আপনি চিন্তা করতেছেন যে আমাকে সালাত আদায় করতে হবে, এটি আপনার কাছে অপছন্দনীয়, কিন্তু এর দ্বারাই জান্নাতকে ঢেকে রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? গরমকাল, গরমকাল খুব গরম, 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমার মা বোনেরা উপস্থিত রয়েছেন, বোরকা পরলে কত কষ্ট লাগে। আর একটা জিনিস আমি বলি, কোন কাপড়ের পরলে আরামদায়ক কাপড়? আরামদায়ক কাপড় হচ্ছে সাদা রঙের কাপড়, কারণ সাদা রংটা বেশিরভাগ আলো প্রতিফলিত করতে পারে, যা শরীরের মধ্যে পড়ে এটা প্রতিফলিত করে দিতে পারে। মা বোনেরা যে আছে আমাদের, ওনারা কোন ধরনের বোরকা পরে? সাদা পরে কি কালো বোরকা পরে। সব থেকে বেশি আলো শোষণ করতে পারে কালো রং। কালো রঙের বোরকা পরিধান করেছে, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা রয়েছে। পর্দা করার জন্য এত কষ্ট করতে হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরমের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা অপছন্দনীয়, কিন্তু তুমি করেছো যে, ওই নারী যে এটা প্রতিপালন করেছে, এর মাধ্যমেই তো জান্নাতকে ঢেকে রাখা হয়েছে। আপনার এক বন্ধু ইচ্ছা করলেই সিগারেট টানে, আপনি পারছেন না। আপনার কাছে পছন্দনীয় হওয়া সত্ত্বেও আপনি তা করছেন না, সিগারেট টানতেছেন না। এই সিগারেট যে টানতেছে, খারাপ কাজ করতেছে, মেয়ে নিয়ে ঘুরতেছে, এর মাধ্যমেই তো জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে, এর পরেই তো জাহান্নাম রয়েছে। আর আপনি যখন এই কাজগুলো করতেছেন না, আপনার কাছে মনে হচ্ছে যে কষ্টকর কাজ হওয়া সত্ত্বেও আপনি সেগুলো মেনে চলতেছেন, এর মাধ্যমেই জান্নাতকে ঢেকে রাখা হয়েছে, অর্থাৎ আপনি জান্নাত পাবেন। কে বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আপনার কাছে আর একটা উদাহরণ দেব আমি। মানুষ চাকরি করে না, চাকরি করে, সবাই ভালো আলহামদুলিল্লাহ। চাকরিতে কেউ ঘুষ খায়, 3 তলা 4 তলা বাড়ি করেছে। কে চায় না যে আমার একটা 3 তলা বাড়ি হোক? চাই তো। জমি কিনেছে অনেক, শহরে ফ্ল্যাট কিনেছে, চাকরির টাকা দিয়ে নয়, হয়তো ঘুষের টাকা দিয়ে সে এগুলো করেছে। এই কামনা বাসনা, এগুলো দ্বারা জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে। কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে এই ঘুষটা যদি খেতে পারতাম, তারপরেও আপনি এটা থেকে নিজেকে বিরত রাখতেছেন, এর মাধ্যমেই তো জান্নাত লাভ করা যায়, এটা দ্বারাই তো জান্নাতকে ঢেকে রাখা হয়েছে। আপনি খাচ্ছেন না। সম্মানিত উপস্থিতি, তার মানে আমাদের লাইফটা লিড করতে হবে ইসলামের শরিয়া অনুযায়ী। অপছন্দনীয় হলেও অনেক বিষয় আছে আমাদের কাছে, যদি অপছন্দনীয় হয়, কিন্তু এটা পার্থিব জীবনের জন্য, পরকালের জীবনের জন্য অনেক ভালো। আমরা কোন মুসলমান যদি ইসলাম গ্রহণ করে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 5165 নম্বর হাদিস মিশকাতে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5165 নম্বর মিশকাতের হাদিস, 5166 নম্বর হাদিসটি আমি আপনাদের সামনে বলি। এটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসটি। যে হাদিসটি তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই পৃথিবীতে যারা লোক রয়েছে, এই লোকেরা শুধু মাল করে, যে আমার সম্পদ আমার সম্পদ। ইয়াকুলুল আব্দু মালি মালি। এই পৃথিবীতে যারা লোকজন রয়েছেন, তারা কি করে? যে আমার সম্পদ আমার সম্পদ, এরকমটা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্না মালাহু মিন মালিহি সালাসুন। কিন্তু তার যে সম্পদ রয়েছে, এই সম্পদ থেকে তার সম্পদ হচ্ছে শুধু 3টা সম্পদ। কয়টা সম্পদ? 3টা সম্পদ ছাড়া তার আর কোনো সম্পদ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আকালা ফাআফনা, যা সে খেয়ে হজম করেছে সেটা তার সম্পদ। আও লাবিসা ফাআবলা, যা সে পরিধান করে ছিঁড়ে ফেলেছে এটা তার সম্পদ। আও আতাফাক্তানা ওয়া মা সাওয়া যালিকা ফাহুয়া যাইবুন ওয়া তারিকুহু লিন-নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আর 3 নাম্বার যে তার সম্পদটা হচ্ছে যা সে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, দান সাদাকা করেছে।
কয়টা জিনিস? তিনটা জিনিস। তিনটা জিনিসের মধ্যে প্রথম যে জিনিসটা আপনি খেয়ে হজম করেছেন, খেয়ে ফেললেন, আপনি পরিধান করে ছিঁড়ে ফেলেছেন, এটা আপনার। আর আপনি যা আপনি দান করেছেন সেটা আপনার। আর যা আপনি রেখে গিয়েছেন তা হচ্ছে ওয়ারিসের সম্পদ, তা আপনার নয়। আপনি মনে করেন যে 5টা BMW রেখেছেন, 7টা বিল্ডিং রেখেছেন, ঢাকায় 100 বিঘা জমি রেখেছেন, বগুড়া শহরে 50 বিঘা জমি রেখেছেন, একটাও আপনার না। কিন্তু আপনি যা দান করেছেন সেটা আপনার, আপনি যা পরিধান করে ছিঁড়ে ফেলেছেন সেটা আপনার, আপনি যা খেয়ে ফেলেছেন সেটা আপনার। এই তিনটা। তা আমরা তো যখন এগুলো পরিধান করি, ছিঁড়ে ফেলি, খাই, শেষ হয়ে যায়, দানটা করব, এই দানটা কাজে লাগবে কখন? সম্পদের মধ্য থেকে দানটা কাজে লাগবে কখন? এই দানটা কাজে লাগবে হচ্ছে পরকালে, এটা আমলের মধ্যে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, 5167 নম্বর হাদিস মিশকাতের, যে হাদিসটা 6514 নম্বরে বুখারীতে রয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, যখন একজন মানুষ মারা যায় তখন তাকে তিনটা জিনিস অনুসরণ করতে থাকে। কয়টা জিনিস? তিনটা জিনিস অনুসরণ করতে থাকে যখন একজন মানুষ মারা যায়। তাকে অনুসরণ করতে থাকে ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। তিনটা জিনিস অনুসরণ করে, একটা হচ্ছে আহল, একটা হচ্ছে মাল, আর একটা হচ্ছে তার আমল। ফায়ারজু ইসনানে ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদুন, কিন্তু তার থেকে ফিরে আসে দুইটা জিনিস আর থেকে যায় একটা মাত্র। কি কি ফিরে আসে? ফায়ারজু আহলুহু ওয়া মালুহু, তার যে আহল রয়েছে অর্থাৎ পরিবার পরিজন রয়েছে, তাকে কবরস্থ করার জন্য গিয়েছিল, তারা ফিরে আসবে, এবং তার সঙ্গে যে কিছু সম্পদ গিয়েছিল সেগুলো ফিরে আসবে। সম্মানিত উপস্থিতি, একটা মিনিট শুধু মনোযোগ সহকারে শুনুন। আপনি আজকে দাড়িগাছায় রয়েছেন, কোন ক্রমে আপনার মৃত্যু হয়ে গেল, আজকে রাতেই মৃত্যু হলো, আপনি সকালবেলাও উঠতে পারলেন না, আপনার যে সন্তান রয়েছে সন্তানেরা কান্নাকাটি করবে, আপনার যে স্ত্রী রয়েছে স্ত্রী কান্নাকাটি করবে, আপনার সন্তানেরা এখন বলবে আর কান্নাকাটি করলে চলে না, এখন আমাদেরকে কবর খননের ব্যবস্থা করতে হবে, এখন আমাদেরকে মুর্দার কাপড় কিনতে হবে, এখন আমাদেরকে বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটতে হবে। চাচারা এসে সান্ত্বনা দিচ্ছে, বলতেছে বাবা, বাবা চলে গিয়েছে, কোনো সমস্যা নেই, আমি তো তোমার বাবার মতো। এরকম এসে অনেকেই পাড়া প্রতিবেশী এসে সান্ত্বনা দিচ্ছে, উনি চলে গিয়েছেন, যে চলে গিয়েছেন তিনি মৃত্যুবরণ করেছেন, তাকে কবরস্থ করতে হবে। আপনি আজকে চিন্তা করেন, এরকম আপনাদের এলাকায় অহরহ ঘটেছে, মানুষ মারা গিয়েছে এবং এটাই প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। আজকে আমি যদি এখানে বগুড়ায় মারা যাই, আমার পরিবারের যারা লোকজন রয়েছে তারা হয়তো মন খারাপ করবে, এসেই আগে চিন্তা করবে একটা অ্যাম্বুলেন্স নিবে, অ্যাম্বুলেন্সে করে আমাকে বাড়িতে নিয়ে যাবে, এখানে থাকতেই হয়তো বলে দিবে যে আমরা নিয়ে যাচ্ছি লাশ, তোমরা কবরের ব্যবস্থা করো, তোমরা কবর খনন করো, তা না হলে লাশটা দাপন করতে দেরি হয়ে যাবে, বাঁশ ঝাড় থেকে বাঁশগুলো কাটো, তোমরা মোটা দাপনের জন্য সাদা কাপড়ের ব্যবস্থা করো। এই অবস্থাটাই হবে, এই প্রতিচ্ছবি হবে। কিন্তু আমরা যদি কোনো আমল করতে না পারি, এই পৃথিবীতে আমল যদি আমাদের না থাকে, তাহলে কবরে কিন্তু আমরা কোনো জব করতে পারবো না, পরকাল কিন্তু আমরা হারিয়ে ফেলবো। এই প্রতিচ্ছবিটা আপনি একটু নিজে চিন্তা করুন। আপনার পিতা যদি মারা যেয়ে থাকে, আপনার মা যদি মারা যেয়ে থাকে, আপনার আত্মীয় স্বজন যদি মারা যেয়ে থাকে, এই প্রতিচ্ছবিটাই থাকে। এখন আপনার পিতা মারা গিয়েছে, অনেক সম্পদ রেখে গেছে, আপনি হয়তোবা 50,000 টাকা ওই সম্পদ থেকে এখন পর্যন্ত দান সদাকা করেন নাই, করেছেন?
এরকম লোক অনেক আছে, পিতা রেখে গিয়েছেন 20 বিঘা সম্পত্তি, কিন্তু 50,000 টাকাও তার উচিলা করে, তাকে উদ্দেশ্য করে তার কবরে সব পৌঁছানোর জন্য এখনো দান সাদাকা করেন নাই। কিন্তু উনি যদি বেঁচে থাকতে এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য দান সাদাকা করত, এতিম মিসকিনের জন্য দান সাদাকা করত, আল্লাহর পথে দান সাদাকা করত, তাহলে এটাই তার জন্য থেকে যেত, এটাই তার সওয়াব হিসেবে থাকতো। আমার সন্তান আমার পরবর্তী থেকে দান সাদাকা করবে কিনা আমি জানি না, অতএব আমাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমি যা দান সাদাকা করব সেটাই আমার আমল হিসেবে থাকবে। এই হবে আমাকে পাথেয় সংগ্রহ করতে হবে পরকালের জন্য, আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আমাকে নফল সিয়ামগুলো করতে হবে, আমাকে ফরজ সিয়ামগুলো করতে হবে, আমাকে হালাল হারাম বেঁচে চলতে হবে, আমার বিবি যেন পর্দা করে সেই ব্যবস্থা করতে হবে, আমার সন্তান যেন ইসলাম মেনে চলে সেই ব্যবস্থা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা আমি বলি, আপনার জন্য যে কাজে লাগবে, আপনার যদি সন্তান হয় নেককার সন্তান, আপনার জন্য যদি দোয়া করে, এটা আপনার জন্য কাজে লাগবে। আপনার এই সম্পদ আপনি ছেড়ে গিয়েছেন, কিন্তু আপনার সন্তান যদি নেককার হয়, তখন মনে মনে বলবে যে আমার বাবা যেহেতু মৃত্যুবরণ করেছে, তাকে উচিলা করে দান সাদা করি, সে আমল করবে, সেই সওয়াব আপনি পাবেন, আপনার জন্য দোয়া করবে, আপনি এই সওয়াব পাবেন। অতএব সন্তানদেরকে ইসলামের পথে পরিচালিত করার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সে যেন ভালোভাবে চলে, ইসলামটা মেনে চলে। আপনি উপস্থিত থাকতে, আপনি বেঁচে থাকতে যদি আপনার সন্তানকে এভাবে গড়ে দিতে না পারেন, আপনি নিশ্চিত থাকুন আপনি মারা যাওয়ার পর হয়তোবা সে আর দ্বীনের পথে আসবে না। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আপনার সন্তান যখন ছোট থাকে, 10-15 বছর, সন্তান কথা শোনে, কথা মানানো যায়, কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ে পড়ে, যখন ইনকাম করা শুরু করে, আপনার কথা আর আপনি মানাতে পারবেন না। ছোটবেলা থেকেই প্র্যাকটিসিং মুসলিম হিসেবে গড়ে তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, এই যে মানুষটা মারা গেল, মানুষের সঙ্গে 3টা জিনিস অনুসরণ করে। একটা আহল, অর্থাৎ পরিবারের কিছু লোক তাকে দাফন করার জন্য যায়, আর কিছু মাল, হয়তোবা একটা ভ্যান যায়, একটা খাটলি যায়, হয়তোবা কোদাল যায়, হয়তোবা বাঁশ যায়, হয়তোবা কিছু খাটলি যায়, অথবা কোনো একটা জিনিস যাচ্ছে, তার সঙ্গে তাকে অনুসরণ করে করে যাচ্ছে। এই মালটা যায় তার জন্য, এই খাটলি সবগুলো তার কাজে লেগে যায়। খাটলি কাজ করতেছে তার জন্য, যে তাকে নিয়ে গেছে, কিন্তু এটা আবার কি হয়, ফেরত চলে আসে। পরিবারের লোকজন কি তার ওইখানে থাকে? থাকে না। হয়তোবা সন্তান যদি কবরটাতে নামে, তখন একটু উঠতে উঠতে দেরি হয়, বাবার মুখটা একটু খুলে দেখে বারবার মনে করে এই বাবা আমার জন্য কত কিছু করেছে। এই সন্তান আবার এই যখন চলে আসে বাড়িতে, বাবা মারা গেছে, দেখবেন 10 দিন, 12 দিন, 15 দিন, 20 দিন, 30 দিন, 40 দিন নামাজ পড়তেছে, এরপর আর নামাজ নাই। এরকমটাই হচ্ছে এই সমাজের চিত্র এটা। তা না হলে কার এখানে পিতা মারা যায়নি? অনেকের পিতা মারা গিয়েছে, অনেকেই দেখেছেন, কিন্তু ওই লোকটা যখন পিতা মারা গিয়েছেন, হয়তোবা তার মাতা মারা গিয়েছেন, তিনি কিন্তু ওই সময় 10 দিন, 15 দিন, 20 দিন, 30 দিন এরকম সালাত আদায় করেছিলেন 5 ওয়াক্ত। দেখেন আবার এখন জুমার সালাত পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। আমরা ভুলে যাই। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আপনার আমল আপনাকে করতে হবে, কে করবে পরবর্তীতে এটা আমি জানি না। আপনার দান সাদাকা আপনাকে করতে হবে, আমার জন্য পরবর্তীতে কে করবে আমি এটা জানি না। আমাকেই আমার পরকালের পাথেয় সংগ্রহ করতে হবে। আপনার যে আহল এবং আপনার মাল সেখান থেকে চলে আসতেছে, আর কি থাকতেছে, ওয়া বাকা মাআহু আমালুহু, তার সঙ্গে শুধু থাকে আমলটা থাকে, যা আমল করেছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 5168 নম্বর হাদিস মিশকাতের, যে হাদিসটি বুখারীতে 6442 নম্বরে রয়েছে, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি, তোমাদের এমন কি কেউ আছো যে নিজের সম্পদ অপেক্ষা ওয়ারিসের সম্পদকে বেশি ভালোবাসো, বেশি পছন্দ করো? খুব মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদ অপেক্ষা ওয়ারিসের সম্পদকে বেশি পছন্দ করো, বেশি ভালোবাসো? সাহাবায়ে কেরাম উত্তর দিচ্ছেন, মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি মিন মালি ওয়ারিসিহি, আমাদের মধ্যে একজনও নেই যে নিজের সম্পদ অপেক্ষা ওয়ারিসের সম্পদকে বেশি ভালোবাসে।
মসজিদে যত লোক উপস্থিত হয়েছেন সকলকেই যদি আমি বলি, আপনারা কি আপনার সম্পদ অপেক্ষা ওয়ারিসের সম্পদকে বেশি ভালোবাসেন, পছন্দ করেন? প্রত্যেকের কাছ থেকে একই জবাব আসবে যে না, আমি আমার সম্পদ অপেক্ষা ওয়ারিসের সম্পদকে বেশি ভালোবাসি না, বেশি পছন্দ করি না, আমার সম্পদকেই আমি বেশি ভালোবাসি। সাহাবায়ে কেরামও তাই বললেন। তাহলে আপনার সম্পদ কোনটা আমি কি একটু বলে দেব? আমি বলি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, সেই কথাটার অনুবাদ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফাইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালা ওয়ারিসিহি মা আখরা, জেনে রাখো নিশ্চয়ই তার সম্পদ হচ্ছে তা যা সে আগে পাঠিয়েছে, অর্থাৎ দান সদকা করে আল্লাহর পথে ব্যয় করে আগে যা পাঠিয়েছে তাই হচ্ছে তার সম্পদ। ওয়া মালা ওয়ারিসিহি, এবং ওয়ারিসের সম্পদ হচ্ছে তা মা আখরা, যা সে ছেড়ে গিয়েছে, যা সে ছেড়ে গিয়েছে। আমাদের এই মসজিদ নির্মাণের জন্য একজন সম্পত্তি দান করেননি, ওনার কিন্তু এটা সম্পত্তি। তাছাড়া সম্পদ যেগুলো ছিল ছেলেরা মেয়েরা ভাগ করে নিয়েছে না, এটা কি কেউ বলবে যে ওনার সম্পদ? ওনার সম্পদ, কিন্তু ওই সম্পদটা কে পেয়েছে? ওয়ারিসরা পেয়েছে, ওয়ারিসের সম্পদ হয়েছে। কিন্তু এই মসজিদের জন্য যে সম্পদটুকু তিনি দান করেছেন, এটি কারোর কি ওয়ারিসের সম্পদ নয়, এটি তার সম্পদ। আগে যা পাঠিয়েছে, তার মানে এটা পাঠানো হয়েছে কিসের জন্য? পরকালের জন্য, সওয়াবের জন্য। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরকম দান সাদাকা অনেক করতে হয় আমাদেরকে। আমরা যখন 2 তলার কাজ করব, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যার কিছু নাই বাড়িতে সেও যেন আসে যে আমি পরকালের জন্য সঞ্চয় করতে চাই, নিয়তটা যেন এরকম থাকে। আমি দেব, যার যতটুকু সামর্থ্য আছে, এই 2 তলাটা কাজ যেন ধরা মাত্রই হয়ে যায়। আপনি পরকালের জন্য কিভাবে পাথ্য সংগ্রহ করবেন? মাদ্রাসায় যে সন্তানরা পড়বে, হেফজখানায় পড়বে, আপনারা অনেক দান সাদাকা করেন। আমার সঙ্গে আমার ওস্তাদ, আমার বন্ধু ফোন দিয়ে আমাকে বলেছে যে দাড়িগাছা থেকে এত আলু আসে, ওই এক আলুতে আমাদের মাদ্রাসার ছাত্ররা সারা বছর খেতে পারে। এত দানবীর আপনারা। এই সন্তানরা যখন এখানে পড়াশোনা করবে, আপনারা অর্থ দিবেন, চেষ্টা করবেন কে বেশি দিবেন, কারণ এটা আপনার পরকালের জন্য থেকে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের আর কথা বাড়াবো না, সময়েরও স্বল্পতা রয়েছে। শুধু এতটুকু বলবো, এই দাড়িগাছা গ্রামটাতে আপনারা যারা রয়েছেন সবাইকে আমি ভালোবাসি, পছন্দ করি। আমাকে যতটুকু সম্মান শ্রদ্ধা দেখিয়েছেন, আমি মাহফিল করে আসলাম রংপুরে, আমাকে কয়েকটা জেলা থেকে ফোন দিয়েছিল আমার কলিগরা, তারা এখন সোচ্চার। আমাকে কেন্দ্র থেকে একজন ফোন দিয়েছেন, দিয়ে বলতেছেন যে আপনার জন্য আমরা গর্বিত যে আমাদের পল্লী বিদ্যুতে চাকরি করা অবস্থায় আপনি এরকম কাজ করে বেড়ান, ইসলামের দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন। এবং আমার ছবি মনে হয় পোস্টার অনেক, মানে 100-র তো বেশি শেয়ার হয়েছে, শুধু এত জায়গায় গিয়েছে। আমাকে কয়েকটা জেলা থেকে ফোন দিয়েছে, কিন্তু আমি এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি বলেছিলাম মাহফিলে, আমি যখন অনুবাদ করি যে সারা দিন রাত পর্যন্ত, যদি আমাকে ফজর পর্যন্ত হাদিস অনুবাদ করতে দেয় ইনশাল্লাহ পারবো। তবে আমি এর জন্য ক্রেডিট দেই এই দাড়িগাছাবাসীরও, কারণ আমাকে যখন এই মসজিদের খতিব নিয়োগ দেওয়া হয়, আমি বলেছিলাম যে আমি দাখিল পাস, এই গ্রামে এত বেশি শিক্ষিত মানুষ আছে, আমাকে কোনোদিন জানাজা পড়াতে আসতে হয় নাই, কোরবানির জন্য আসতে হয় নাই। শুধু মাঝে মাঝে মনে পড়ে, আমি পরে শুনেছিলাম আমার আশেপাশে যারা ছিল সবাই নাকি কামিল পাস সেই সময়। আমি তখন দাওরা হাদিস পরীক্ষা দিইও নাই, আলহামদুলিল্লাহ পরে অবশ্য পাশ করেছি। আপনারা যতটুকু সম্মান দিয়েছেন, আমি এই জন্য দেখবেন যে জায়গায় যাই না কেন চেষ্টা করি আমি যে মসজিদের খতিব, এই নামটা দেয় ওনারা, এবং আমি এটা প্রচার করতে চাই। আমার জন্য শুধু দোয়া করবেন আপনারা,
যতটুকু সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা, এটা আমার কোনো অর্জন নয়। আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন তখন তার জমিনে তার জনপ্রিয়তা বেড়ে যায়, তাছাড়া এটা সম্ভব নয়। তবে আমার মতো একজন অধম স্বল্প জ্ঞানের অধিকারীর পিছনে এত এত শিক্ষিত লোক, আপনারা কত কামিল পাশ লোক সালাত আদায় করেন, এজন্য আমি গর্ব অনুভব করি না, মনে করি যে এটা মহান রবের একটা বিশেষ অনুগ্রহ আমার উপরে। আমাকে তা না হলে এমন একটা জায়গা থেকে এখানে আসার কথা নয়। আল্লাহ তাআলা পল্লী বিদ্যুৎকে হেফাজত করুন। পল্লী বিদ্যুৎ এবং আরবির মধ্যেও অনেকগুলো বৈষম্য আছে, আল্লাহ তাআলা যেন এগুলোকেও দূরীভূত করে দেন। যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করে দেন। সকল কর্মীদের যেন আল্লাহ তাআলা সৎ পথে পরিচালিত করেন। আমি এতটুকু বলি, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহ।